বাটাম ফাটা। একটা চোটে নেতা মরে 6 জায়গার জানাজা হয়। ওই ঢাকাত হয়, আজিমপুরে হয়, উপজেলাত হয়, জেলাত হয়, ইউনিয়নত হয়, বাসভবনে হয়, আবার মসজিদের একদিনত হয়। ফেরে এত জানাজা করা লাগবে কে? সকালে আকাশমণি ডাললে কবরত নেমে আছে ফেরেস্তা পেটার জন্য। ওই জন্য আমার এলাকা আমি বলেছি ফাজলামু করবো প্রকাশ্যে, আমার আগে যদি মরিস জানাজা করা লাগবে, অবশ্যই ডাকবো জানাজা করার। তোর তো বন্ধু বান্ধব কেউ নাই, বেটাও নাই, ওগুলা ডিসেল লাইনের বেটা, ওগুলা দুনিয়াত গাইলাবু প্রকাশ্যে আর জানাজা করে নেবো আমার থেকে বহু দূর দেরি। খালি আল্লাহ আকবরকে দাঁড়িয়ে থাকবো, একটা দোয়া কম না। ফাটা বাটাম, তুই প্রকাশ্যে গেলে তুই তো গোপনে মার হবি। কথা বল না, মার বাটাম ফাটা। একটা চোটে নেতা মরে 6 জায়গার জানাজা হয়। ওই ঢাকাত হয়, আজিমপুরে হয়, উপজেলাত হয়, জেলাত হয়, ইউনিয়নত হয়, বাসভবনে হয়, আবার মসজিদের একদিনত হয়। ফেরে এত জানাজা করা লাগবে কে? সকালে আকাশমণি ডাললে কবরত নেমে আছে ফেরেস্তা পেটার জন্য। কি কথা বল না? ওই জানাজাতে আমি পার হচ্ছে। আবার হজের হজ করার কত নেতা আছে দেখো, দাড়ি নাই মুখত। এই কথা বল, এই দাড়ি রাখা সুন্নাত, রসুল রেখেছেন, এটা সুন্নাত। রসুল বলছেন দাড়ি কাটো না, তাহলে এটা কাটাও হারাম। হ্যাঁ কথা বল, হ্যাঁ আলিমের কথা বল। রসুল দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নাত। রসুল বলেছেন যে দাড়িতে এই চেহারায় বেলেট লাগালো, সেজন্য আমার গর্দানে লাগালো। তুমি দাড়ি কাটিচ্ছ, বিড়ি খা দাবি গেছে চল, জিভের ঢোকাতে উঁচু করে উল্টো মুখ টান দিচ্ছে, আর কলব দিচ্ছে প্রতিদিন, মাথার কলব দেয়, মুখত দাড়ি কামায়, ডেলি কামায়, মনে করে নি বোধহয় 12 বছরের যুবক। এরা যখন কবর ঢুকবি তখন ফেরেস্তা আল্লাহ কবে, আল্লাহ গায়ের চামড়া ঢিল, মাথার চুল কালো, এটা কি আদমি হয়, আর বয়স কত? তখন আল্লাহ কবি বোধায় যে ভোটের খরচ যা নিবন্ধনের তালিকা দেখায়, নিবন্ধনের তালিকা যা দেখে 95 বছর বয়স। কথা বল, 95 বছর বয়সে তোমার মাথার চুল কালো, মুখর নাইকো দাড়ি। আল্লাহ তখন ফেরেস্তা বলবে, আল্লাহ এত বয়স তাও মাথার চুল এত কালো কে? তখন আল্লাহ হয়তো বলবি, এই ফেরেস্তা মুখের একটু থুতে হয়, চুলত যেত, চুলত যখন দিবি তখন মার্কিন বাড়াবি। এই কথা কয়, মার বাটাম ফাটা। একটা চোটে নেতা মরে 6 জায়গার জানাজা হয়।